আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপওয়ার্কে প্রচুর পরিমাণে জব অ্যাপ্লিকেশন সেন্ড করতেছি, কিন্তু আমার প্রপোজাল ভিউই হয় না। ইন্টারভিউ তো দূরের কথা, দেখা যায় যে অনেক অ্যাপ্লিকেশনস করি কিন্তু ভিউই হয় না। তো এইটার প্রধান কারণ হচ্ছে ২টা। প্রথমটা হচ্ছে বর্তমানে আপওয়ার্ক একটা এআই ইউজ করে, যেটার নাম হচ্ছে ইউএমএ। এই ইউএমএ এআই দিয়ে আপওয়ার্ক ডিসাইড করে যে আসলে ক্লায়েন্টের ড্যাশবোর্ডে কাকে আগে দেখাবে, কাকে পরে দেখাবে। এটা একটা ক্লায়েন্টের ড্যাশবোর্ড, ক্লায়েন্ট আমাদের জব প্রপোজালগুলো এভাবে দেখতে পায়। এখানে যদি একদম আমরা নিচে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু প্রপোজাল আপওয়ার্ক নিচ থেকে আসলে হিডেন করে দিয়েছে এবং ক্লায়েন্টকে বলে দিয়েছে যে এগুলো আসলে রিলেভেন্ট না, অথবা মেবি কোয়ালিফিকেশন মিট করে না। তো এই যে পুরো জিনিসটা ঘটতেছে যে কাকে আপওয়ার্ক টপে নিয়ে আসবে, কাকে আসলে হিডেন করে দিবে, এই জিনিসটা করতেছে ইউএমএ এআই। প্লাস এই এআইটা আসলে যে বেস্ট ম্যাচ কাকে দেখাবে কাকে দেখাবে না সেটাও আসলে ডিসাইড করে দিচ্ছে। সেকেন্ড রিজন হচ্ছে আমাদের প্রোফাইল আপ টু ডেট না, আমাদের কভার লেটারটা আমরা স্মার্টলি লিখছি না যেভাবে আপওয়ার্কের অ্যালগোরিদম চায়। তো এখন আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আমাদের একদম আপ টু ডেট করতে হবে, যেটা হচ্ছে বর্তমানে আপওয়ার্কের অ্যালগোরিদমের সাথে ম্যাচ হয়। তো প্রোফাইল আপডেটের ক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে এক কথায় বোঝানো সম্ভব না। সেক্ষেত্রে আপনারা আমার এই কোর্সটা দেখে নিতে পারেন। এটাতে একদম সুন্দরভাবে আমি গুছিয়ে বলে দিছি যে কিভাবে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, যেটা কিনা বর্তমানে আপওয়ার্কের স্ট্যান্ডার্ডের সাথে যায় এবং আপওয়ার্কের এআই এর সাথে ম্যাচ করে। তো প্রোফাইল আপডেট হয়ে যাওয়ার পরে আমরা যখন জব অ্যাপ্লিকেশনস করব তখন আমরা এই টুলসটার সহায়তা নিব, যেটার নাম হচ্ছে স্মার্ট অ্যাপ্লাই। এটা আমার নিজের তৈরি করাই একটা টুলস। এইটা ইউজ করে যখন আমরা অ্যাপ্লিকেশনস করব তখন আমাদের অ্যাপ্লিকেশনসগুলো অনেক কোয়ালিটিফুল হবে এবং আমরা এরকম একটা রেজাল্ট আসলে পাবো। আপনারা নিজেই এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ইউজ করেই আসলে অ্যাপ্লিকেশনগুলো করছি। আমি লাস্ট 30 ডেজে 5টা প্রপোজাল সেন্ড করছি, 3টা ভিউ হয়েছে এবং 3টা ইন্টারভিউ হয়েছে এবং একটা হায়ার হয়েছে। এখানে একটা না, আসলে 2টা হবে, কারণ একটা আমি এখনো আপডেট হয় নাই, আর রিসেন্টলি শেষ করছি, এটা এখন এখানে আসে নাই। তাহলে এটা কিন্তু একটা গুড কনভার্সন। আমি অ্যাপ্লিকেশনস কম করছি এবং আমার অ্যাপ্লিকেশন ভিউ হচ্ছে, আমার ইন্টারভিউ হচ্ছে এবং আমি হায়ারও হচ্ছি। এখন এই জিনিসটা আমরা কিভাবে অ্যাচিভ করব? প্রথম কাজ হচ্ছে আপনার প্রোফাইলটাকে আপ টু ডেট করা। আপনার প্রোফাইল আপ টু ডেট হয়ে গেলে আপনি যেই জবে অ্যাপ্লিকেশনস করবেন সেই জবের ডিটেল পেজে যাবেন। যে হচ্ছে যে অ্যানালাইজ কারেন্ট জব, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনাকে এই জবের এগেইনস্টে একটা জব রেটিং দিবে। তো যেমন এই জবটা আমি পারি এবং আমার স্কিল থেকে সব কিছুর সাথে যায়, কিন্তু এই জবটাতে আমার অ্যাপ্লাই করা উচিত হবে না, কারণ হচ্ছে ক্লায়েন্টের হায়ার রেট খুবই কম। সাধারণত এই ধরনের জবে আমরা অ্যাপ্লাই করলে দেখা যায় যে আমরা রেসপন্স পাই না, জাস্ট শুধু শুধু আমাদের কানেক্টগুলো নষ্ট হয়। একটা জবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে পরিমাণ কানেক্ট লাগে সাধারণত দেখা যায় যে অন অ্যাভারেজে $1.5 করে নষ্ট হয়। তো এই ধরনের জবগুলোকে কী করবো? আমি ইগনোর করব। আমি আরেকটা জব দেখি, আমি এই জবটাকে অ্যানালাইজ করি। এটা তো সেম সিচুয়েশন। এটার কারণটা হচ্ছে আসলে এর প্রোফাইলে কোনো ডেটাই নাই এবং এর পেমেন্ট মেথডও ভেরিফাইড না। আমি আরেকটা জব দেখি, এটা আসলে পেমেন্ট মেথড ভেরিফাইড, আমাকে দেখাচ্ছে যে অ্যাভারেজ, কিন্তু বাকি কোনো ডেটা নাই, এই জন্য জাস্ট আমাকে একটু অ্যাভারেজ দিয়ে রাখছে, হায়ার রেট ভালো এই জন্য। আমি আরেকটা দেখি, এটা আমাকে আবার গুড দেখাচ্ছে, হায়ার রেট ভালো, পার প্রজেক্টে সে অ্যাভারেজে এত টাকা করে পে করে, মানে এটা চলে একদম। আমি ক্লায়েন্টকে ইগনোর করতে পারবো না, এই জবটাকে আমি কনসিডার করতে পারি অ্যাপ্লাই করার জন্য। এখন হচ্ছে আমি নিচের দিকে চলে যাব। আমার আপওয়ার্কে যে টোটাল 3টা প্রোফাইল, একটা হচ্ছে আমার মেইন প্রোফাইল, বাকি 2টা হচ্ছে আমার স্পেশালাইজড প্রোফাইল। এখন এই প্রোফাইলটা আমার কোনো ডেটা নাই, এই জন্য আসলে এটাকে আসলে কোনো কিছু শো করতেছে না। এখন আমার 2টা প্রোফাইলের মধ্যে এই প্রোফাইলটা 64% এই জবের সাথে ম্যাচ করে। তো 64% আসলে গুড স্কোর না, আমি অ্যাটলিস্ট মিনিমাম 70+ হলে তখন আমি এই জবটাতে ফাইনালি অ্যাপ্লাই করার জন্য ডিসিশন নিব। যেমন আমি যদি এই জবটা দেখি, এটাকে একটু স্ক্যান করি, এটা আসলে জব রেটিং এক্সিলেন্ট, কারণ ক্লায়েন্ট সব দিক থেকে পারফেক্ট, কিন্তু এইটাতে হচ্ছে আমার প্রোফাইলটা আসলে কোনোভাবেই 70 ক্রস করতেছে না। আমি যদি এই জবটাকে স্ক্যান করি, আমাকে দেখাচ্ছে যে ক্লায়েন্ট টাইপ অ্যাভারেজ, আমি কনসিডার করতে পারি, অ্যাটলিস্ট কোনো ধরনের নেগেটিভ কিছু নাই, এবং আমার এই প্রোফাইলটা 70 স্কোর করতেছে। এখন এই স্কোরিংটা আসলে কিভাবে করে? এই স্কোরিংটা এক্স্যাক্টলি আপওয়ার্কের ইউএমএ এআই যা চায় ঠিক ওভাবেই এটাকে স্কোর করে দিচ্ছে। প্রথমত হচ্ছে আমার প্রোফাইলের যে টাইটেল আছে সেইটার সাথে এই যে জব পোস্ট করা হয়েছে, এই জব পোস্টের যে টাইটেলে কিওয়ার্ডগুলো আছে সেটা কতটুকু ম্যাচ করে, আমার ডেসক্রিপশন, আমার পোর্টফোলিও, আমার ওয়ার্ক হিস্ট্রি, আমার সার্টিফিকেশন, আমার স্কিলস, আমার এমপ্লয় হিস্ট্রি। এক কথায় আপনার প্রোফাইলের টোটাল 12টা সেগমেন্টকে সে অ্যানালাইসিস করে এই জবের সাথে এবং আপনাকে একটা স্কোর প্রোভাইড করে। যেহেতু এই জবটার সাথে আমার এই প্রোফাইলটা 70% স্কোর করতেছে, আমি যদি এখন এই জবটাতে অ্যাপ্লাই করি আমার আসলে ভিউ এবং হায়ার হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। এইটাতে অ্যাপ্লিকেশন করার জন্য আমার নেক্সট কাজ হচ্ছে একটা কভার লেটার রাইট করা। তো আমরা এখন কভার লেটার সেকশনে চলে যাব। ধরেন আপনি নিজ থেকে একটা কভার লেটার লিখলেন,
আপনি ধরেন হাবিজাবি কিছু একটা লিখলেন, লিখে এখানে পেস্ট করে দিয়ে অ্যানালাইজ কভার লেটারে ক্লিক করবেন। অ্যানালাইজ কভার লেটারে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা রেজাল্ট দিবে, 100-র মধ্যে আমাদের একটা স্কোর দিবে যেটা হচ্ছে 0, কারণ এটা আসলে কোনো কভার লেটারের পর্যায়েই পড়ে না। এখানে কি এরর আছে সেই জিনিসটা আপনাকে সুন্দরভাবে নোট করে দিয়েছে। এখন এই যে স্মার্ট অ্যাপ্লাই সে কীভাবে কাজ করে, সে প্রথমে হচ্ছে এই পুরো জব পোস্টটা পড়ে, আপনার প্রোফাইলটাকে রিড করে, এরপর আপনি যা লিখছেন সেইটা এইটার জন্য স্ট্যান্ডার্ড হয়েছে কিনা সেই জিনিসটা একদম সুন্দরভাবে অ্যানালাইসিস করে আপনাকে একটা ফিডব্যাক দেয়। এটা মূলত সে 20টা ফ্যাক্টরের উপরে করে, সে টোটাল 20টা ফ্যাক্টরকে চেক দেয়। এই 20টা ফ্যাক্টর কিন্তু আপওয়ার্কের ইউএমআইও চেক দেয়, যেটা আমি নিজে আসলে রিসার্চ করে জিনিসগুলোকে আসলে আইডেন্টিফাই করেছি যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো থাকলে একটা কভার লেটার ক্লায়েন্টের অ্যাটেনশন পায়। কারণ তখন আপওয়ার্কের ইউএমএ এআই কভার লেটারটাকে উপরের দিকে নিয়ে আসে অথবা বেস্ট ম্যাচ ট্যাগ দেয়, যাতে করে আপনার ভিউ এবং ইন্টারভিউ হওয়ার চান্সেসটা বেড়ে যায় এবং আলটিমেট রেজাল্ট হচ্ছে আপনি ইন্টারভিউটা কমপ্লিট করলে আপনার হায়ার রেশিওটা বেড়ে যায়। এখন আপনি তো কভার লেটারটা আসলে চেক করলেন, আপনার যদি মনে হয় যে আপনি একটা কভার লেটার লিখবেন, কারণ আমরা অনেকেই এআই ইউজ করেই কভার লেটার লিখি দিন শেষে, তো সেটাও তো এই স্ট্যান্ডার্ড হতে হবে। তো সেটার জন্য আপনি আমাদের স্মার্ট অ্যাপ্লাইয়ের রাইটে কভার লেটার বাটনে যদি ক্লিক করেন, আপনাকে স্মার্ট অ্যাপ্লাই একটা সুন্দর কভার লেটার লিখে দিবে এবং এই কভার লেটারটা কিন্তু পার্সোনালাইজড এবং হিউম্যানাইজড। স্মার্ট অ্যাপ্লাই আগে এই জব পোস্টটা পড়ছে, ক্লায়েন্ট কি স্কিল মেনশন করছে সেগুলো পড়ছে, আপনার প্রোফাইলে কি ডেটা আছে, আপনার প্রোফাইল থেকে 12টা সেগমেন্ট সে রিড করে দেন আপনাকে একটা সুন্দর কভার লেটার লিখে দিছে। আপনি যদি এখন এই জব ডিসক্রিপশনটা পড়েন, দেখবেন যে এই কভার লেটারটা এই জবের সাথে একদম অ্যালাইন করা। যেমন আমরা যদি এখানে দেখি যে সে কি আসলে লিখছে, এখানে আই এনশিওর এসইও সেটিংস আর কারেক্টলি ইমপ্লিমেন্টেড, ক্লায়েন্ট নিশ্চয়ই এসইওর কথা এখানে বলছে, এই যে দেখছেন এসইওর কথা ক্লায়েন্ট এখানে বলছে বা কয়েকবার সে বলছে। হ্যাঁ, তো এই জন্য স্মার্ট অ্যাপ্লাই সেটাকেই প্রায়োরিটি দিছে যে ক্লায়েন্ট আসলে কি চাইছে, সে আগে সেই জিনিসটাকে বুঝে, আচ্ছা ক্লায়েন্ট এই জিনিসটাকে ফোকাস দিচ্ছে, সেটাকেই সে প্রায়োরিটিতে নিয়ে আসবে। এরপর এখানে বলছে আই উইল রি-এস্টাবলিশ অল লিঙ্কস অ্যান্ড অপটিমাইজ মোবাইল রেসপন্সিভনেস। নিশ্চয়ই ক্লায়েন্ট এখানে এই কথাটা বলছে, যেমন এই যে এখানে বলা আছে রি-এস্টাবলিশড অ্যান্ড টেস্ট অল লিঙ্কস, নেভিগেশন ফর্মস অ্যান্ড ইন্টিগ্রেশনস। সো এই জিনিসটাকে সে এখানে হাইলাইট করছে এবং নিচের দিকে সুন্দরভাবে একটা এন্ডিং দিয়ে দিচ্ছে। এখন চাইলে আপনি এটাকেই আপনার কভার লেটার হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে একটু রিটাচও করতে পারেন। বাট স্মার্ট অ্যাপ্লাই সত্যিকার অর্থেই সুন্দর কভার লেটার লিখে। এখন যদি এই কভার লেটারটাকে আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কোরটা একদম 100-এ 100 চলে আসছে। আমাদের এখানে বলে দিচ্ছে যে আমাদের ন্যাচারাল টোন আছে, আমাদের এক্সপিরিয়েন্স ইউজ করা হয়েছে, ফার্স্ট লাইনে আমরা কিওয়ার্ড ইউজ করছি। আমরা এক কথায় বলতে গেলে যে 20টা ফ্যাক্টর, সে 20টা ফ্যাক্টরকে সে সুন্দরভাবে চেক দিয়ে বলতেছে হ্যাঁ, নাও ইটস ওকে। স্মার্ট অ্যাপ্লাইয়ের আসলে বেনিফিটটা কোথায় আসতেছে? প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা জবে অ্যাপ্লিকেশনস করব, স্মার্ট অ্যাপ্লাই আমাদেরকে প্রথমেই ওয়ার্নিং দিচ্ছে যে এই ক্লায়েন্টকে আমাদের চুজ করা ঠিক হবে নাকি হবে না। এতে করে আমাদের অনেক কানেক্ট সেভ হবে, আমরা আজে বাজে জবে অ্যাপ্লিকেশনস করা থেকে দূরে থাকবো। দ্বিতীয়ত হচ্ছে স্মার্ট অ্যাপ্লাই চেক করে দিবে যে আমার প্রোফাইলের সাথে এই জবটা আসলে যায় নাকি যায় না। তারপরে হচ্ছে স্মার্ট অ্যাপ্লাই আমাদের যে কভার লেটার আমরা লিখবো সেটাকে আসলে চেক করে দিবে যে এই কভার লেটার পারফেক্টলি হয়েছে বর্তমান স্ট্যান্ডার্ডের সাথে নাকি হয় নাই, এবং প্রয়োজন বোধে স্মার্ট অ্যাপ্লাই ইউজ করে আমরা কভার লেটার লিখতেও পারবো। এইভাবে যদি আপনি কোয়ালিটি প্রপোজাল সেন্ড করেন, অবশ্যই আপনি একটা বেটার রেসপন্স পাবেন আপওয়ার্কে। তো এখন এই স্মার্ট অ্যাপ্লাই এক্সটেনশনটা আমরা আসলে পাবো কিভাবে? আমরা এই ওয়েবসাইটে চলে গেলেই স্মার্ট অ্যাপ্লাই আমরা পেয়ে যাব। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব। ওয়েবসাইটে চলে যেয়ে একদম নিচের দিকে গেলে যে এইখানে আপনাদের একদম এক্সটেনশনের লিঙ্ক দেওয়া আছে, গুগল ক্রোম ওয়েব স্টোরের থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ধন্যবাদ সবাইকে।